এই পৃথিবীতে এসেছি, এটা ক্ষণকাল, আর এরপরে যে কালটা আসতেছে চিরকাল। কাল মূলত দুইটা, একটা ইহকাল আর একটা পরকাল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটা আমাদের চিন্তা, চেতনা, কল্পনা, এগুলো। কিন্তু কাল মূলত কয়টা? একটা ইহকাল আর একটা পরকাল। এই পরকালীন জিন্দেগির এই দীর্ঘস্থায়ী একটি জিন্দেগির জন্য আল্লাহ তাআলা আমার আপনার দুইটা জায়গা রেখে দিয়েছেন। একটা রেখে দিয়েছেন হলো জান্নাত, আরেকটা রেখে দিয়েছেন কি? জাহান্নাম। এই বিশ্বাস যাদের মধ্যে আছে তারাই হলো ঈমানদার। তারা কি? ঈমানদার। এরকম বহু লোক আছে, আমাদের দেশেও আছে, যারা মনে করে পরকাল বলতে কিছু নাই, জান্নাত নাই, দোজক নাই, হিসাব নাই, কিয়ামতের ময়দান নাই। এগুলো অবিশ্বাসী কিছু লোক আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, অবিশ্বাসী হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। আমরা শুধু তাদেরকে গালি দিতে শিখেছি, কিন্তু আমরা তাদের কাছে মেসেজ দিতে পারিনি। আপনি একটা লোককে মোনাফেক বললেন, মোনাফেক বলে গালি দিলেন, আপনি কি জানেন সে লোকটা শেষ জীবনের শেষ সময়ে সে ঈমানদার হয়ে মরতে পারে, আর আপনি মোনাফেক হয়ে মরতে পারেন? কি ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমি আপনি চলে যাব, সামনে দুটা রাস্তা খোলা আছে। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটি কিসের রাস্তা? জাহান্নামের রাস্তা। কোরআন এমন একটি জানালার নাম, যে জানালায় চোখ রাখলে পরে বান্দা দুনিয়াতে বসে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য দেখতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং এই দেখে সে নিজেও সিদ্ধান্ত নিতে পারে যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। ছাত্র পরীক্ষা দিলে টের পায় যে আমি পরীক্ষায় ফেল করব না পাশ করব। হয়তো পাশ করার ক্ষেত্রে গোল্ডেন না পেয়ে প্লাস পেতে পারে, এ প্লাস না পেয়ে এ পেতে পারে, কিন্তু যে ছাত্র সে কিন্তু নিশ্চিত বুঝতে পারে আমি ফেল করব না, পাশ করব। ঠিক তেমনি ঈমানদারও নিজে বুঝে নিতে পারবে যে আমার আমলের অবস্থা কি, আমি আল্লাহর সামনে জবাব দিতে পারবো কিনা। এই অবস্থাটা জানার জন্য সিলেবাস জানার দরকার আছে না নাই? আছে। সেই জান্নাতে যাওয়ার সিলেবাসের নাম কি? বলেন 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 বলেন। এই সিলেবাস কি জানার দরকার আছে না? জানতে হবে। এই সিলেবাস জানা কি ফরজ? বলেন বলেন, কি ফরজ? সবাইকে জানতে হবে। এটা না জানাও গুনাহ। আমি জানলাম না কেন? দুনিয়ার জিন্দেগির ক্ষণিক জীবনের জন্য জায়গা কিনতে গেলে তার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, সিএস নাম্বার, এমআরআর নাম্বার লাগে। কত কি আমরা খুঁতে খুঁতে দেখি এই জমিটার উপরে কোনো রিপোর্ট আছে কিনা। সব কিছু অবজার্ভ করে এরপরে আমরা জমির দলিলে চলে যাই। দুনিয়ার 60-70 বছরের জিন্দেগির জন্য যদি জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার লাগে, আমার আপনার জন্য আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাত রেখে দিয়েছেন, সেই জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবীর মতো? ছোটখাটো হয়ে গেছে মনে হয় নাকি? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতীকে দিবে। কল্পনা করা যায়? দুনিয়ার জমির সামান্য কিছুদিনের জন্য তারা যদি দাগ নাম্বার, সিএস নাম্বার, এমআরআর নাম্বার, খতিয়ান নাম্বার খুঁজে খুঁজে দেখতে হয়, জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। জাহান্নামের দাগ নাম্বার আছে না নাই? এখানে আল্লাহ তাআলা জাহান্নামের কিছু দাগ নাম্বার তুলে ধরেছে। জাহান্নামের দাগগুলো জানলে তো আমরা অন্তত জাহান্নামের কাজ করব না, নাকি? একটু শেখায় দিচ্ছি আজকে, একটু বলতে চাচ্ছি। জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে প্রবেশ হওয়ার জন্য কি কি অপকর্ম করলে বান্দা জাহান্নাম পাবে, আল্লাহ তাআলা সেই চিত্র এখানে তুলে ধরেছেন। সেই অপকর্মগুলো আমরা শুনে ওগুলো কি করব না বাদ দেব? করব না বাদ দেব? বাদ দেব। আসুন আমরা একটু মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا
فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো তোমার মধ্যে যদি আমি দুইটা অপকর্ম দেখতে পাই দুটি পাপ কাজ যদি দেখতে পাই আমি তোমাকে শুধু জাহান্নামী দেব না জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো জাহান্নাম তো একটা বড় এরিয়া হবে গর্তটা বড় এরিয়া হয় না ছোট এরিয়া হয় ছোট এবং গভীর ভয়ঙ্কর হবে দুনিয়ার জেলখানা যে আছে দুনিয়ার জেলখানায় যারা গেছেন তারা এগুলো একটু হলেও টের পাবেন দুনিয়ার জেলখানার মধ্যে আরেকটা সেল আছে জেলের মধ্যে কি আছে সেল আছে যে সেলে যারা খুব ইম্পর্টেন্ট যারা আসামি যারা ফাঁসির আসামি দাগি আসামি তাদেরকে জেলের মধ্যে সেলে রাখা হয় নির্দিষ্ট একটু কবরের মতো জায়গা সেখানে পেশাব পায়খানা সেখানে খাওয়া দাওয়া অন্য কোনো কয়েদির সঙ্গে ঘোরাফেরার কোনো সুযোগ এখন তো জেলখানায় মাশাআল্লাহ বিড়িও পাওয়া যায় সেখানে অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো আমি তোমাকে এমন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো যে গর্তটা এত ভয়ঙ্কর যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায় জাহান্নাম পর্যন্ত ভয় পায় সেই গর্তের নাম হলো গাই ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া যারা আলেম ওলামা এখানে আছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া আমি তাকে অচিরেই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো কার কথা আল্লাহর কথা শুধু জাহান্নামে ঢুকাবো না গর্তের মধ্যে ঢুকাবো ভয়ঙ্কর সেই গর্ত সেই অপকর্মগুলো কি কি তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে 8টা এবং সরাসরি আয়াতের ভিতরে 2টা অপকর্মের সঙ্গে যারা জড়িত থাকবে আল্লাহ তাআলা তাদেরকে সেই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন সেই 2টা অপকর্ম কি فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا যে বান্দা এক নম্বর অপরাধ হলো নামাজকে যে বান্দা নষ্ট করবে নামাজকে নষ্ট করা দুই ভাবে হয়ে থাকে এক নাম্বার হলো যে নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল এটাও নষ্ট হলো আর যে বান্দা নামাজ পড়ার পরেও তার নামাজ পড়া হলো না এটাও নষ্ট হলো এমন নামাজ আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নামাজ পড়ার পরেও তার নামাজ কবুল হয় হয় না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা কোন বান্দার নামাজ কবুল করবেন না সূরা মাউনের ভিতর আল্লাহ তাআলা বলেন আমার আপনার ঘরের সূরা মুখের সূরা ঠোঁটের সূরা যারা পারেন সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ওই সমস্ত মুসল্লির জন্য ওই সমস্ত নামাজির জন্য ওয়াইল নামক দোজখ তাদের জন্য বরাদ্দ আছে যারা অবহেলা করে নামাজ পড়ে যারা হেয়ালিপনা করে নামাজ পড়ে যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য জাহান্নাম কার কথা বলেন আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা তাহলে এখান থেকে বোঝা গেল বহু নামাজি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে ওই নামাজি হওয়া যাবে না আবার যে লোকটা টোটালি নামাজটাকে বন্ধ করে রাখলো নামাজটা পড়লো না সেও নামাজকে নষ্ট করে ফেললো এই পৃথিবীতে বান্দার জীবনের সবচেয়ে বড় অপরাধ যদি হয়ে থাকে যে বান্দা নামাজ না পড়ে সে সবচেয়ে বড় অপরাধী আসতে কোন কেন আসতে কোন কেন কারণ নামাজটা কার হক আসতে বলবেন না কার হক আল্লাহর হক যে আল্লাহর হক মেরে আল্লাহর হক যে নষ্ট করে সে তো বান্দার হক নষ্ট করতেই পারে এজন্য নামাজ হতে হবে চারিত্রিক সনদের 1 নম্বর কন্ডিশন ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন জায়গা থেকে চারিত্রিক সনদ দেয় না দিয়ে দেয় লোকটা কেমন লোকটার স্বভাব কেমন চরিত্র কেমন উচিত ছিল একটি মুসলিম রাষ্ট্রে যে দেশে 90% মুসলমান সেই দেশে একটা মানুষের চারিত্রিক সনদ দেওয়ার আগে 1 নম্বর কন্ডিশন করা দরকার ছিল সে নামাজি কিনা সেই কন্ডিশন কি আছে
যে সার্টিফিকেট দেবে সে তো গাঁজা নিয়ে বসে থাকে। কি ভুল কন কেন, ঠিক কিনা? যে সার্টিফিকেট দেবে সেই তো গাঁজা নিয়ে বসে থাকে। আজকে নামাজ একটা অতিরিক্ত কাজ বলে বিবেচিত হয়। নামাজ যে একটা কম্পালসারি বিষয়। যার নামাজ আছে তার চরিত্র আছে, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ আছে তার অস্তিত্ব আছে, যার নামাজ আছে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আছে। সে নামাজ নিয়ে কোনো চিন্তা আছে? কোনো সামাজিক চিন্তা আছে? কোনো পারিবারিক চিন্তা আছে? রাষ্ট্রীয় চিন্তা আছে? অথচ আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে কত তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের গর্তের মধ্যে তোকে ঢুকাবো যদি নামাজ না নষ্ট করিস, নামাজ যদি ছেড়ে দিস। কার কথা? আল্লাহর কথা। আমার দেশে এমন দরবারও আছে যে দরবারের মুরিদ হলে নামাজও লাগে না। আছে না? এরকম আছে। আল্লাহর বক্তব্য কি আর ওই দরবারের বক্তব্য কি? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম দরবার আছে না নাই? যে সমস্ত দরবারে নামাজের প্রয়োজন হয় না, ওটা সহি দরবার না, এটা হচ্ছে শয়তানের দরবার। সবার আগে কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা পারিবারিক তাকিদ দিয়েছেন, সামাজিকভাবে তাকিদ দিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে তাকিদ দিয়েছেন। রাষ্ট্রের ক্ষমতা যারা পাবে আল্লাহ তাআলা তাদেরকে বলে দিচ্ছেন, শোনো, ক্ষমতার মসনদ পেয়েছো, ক্ষমতার চেয়ার পেয়েছো, আমি তোমাকে চেয়ার দিয়েছি তোমার জন্য, 4টা কাজ তোমার জন্য আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে খেলাফতি দান করব, রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, তাদের জন্য 4টা কাজ। নাম্বার 1 হলো তারা নামাজটাকে কায়েম করবে। নাম্বার 2 হলো যাকাত তারা চালু করে দেবে। নামাজ কার হক? আসতে বলুন না, কার হক? যাকাতটা কার হক? একটু ভালো করে বলতে হবে। বান্দার হক। বলেন কার হক? অর্থাৎ গরিব হোক, কিন্তু এটা বান্দার হক। তাহলে নামাজ হচ্ছে কার হক আর যাকাত কার হক? তাহলে যেখানে নামাজের কথা আছে সেখানে যাকাতের কথা আছে না নাই? নামাজ পড়ি অনেকে, কিছু নামাজিও আছে নামাজ পড়ে কিন্তু যাকাতকে স্বীকার করে না। আমার দেশে যত শিল্পপতি আছে, ধরুন 20-25টা গ্রুপ আছে, এটা সহ আমার দেশের ব্যাংকিং হিসাব অনুযায়ী, উনি তো ইকোনমিক্সের ছাত্র, ওনার তো খুব সহজে এগুলো মিলে যাবে। আমার দেশে ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি 1 বছর যাকাত আদায় করা হতো, 1 বছরের যাকাতের টাকা দিয়া পদ্মা সেতু 3-4টা হতো। সে যাকাতকে কেউ আদায় করে? যাকাত আদায় করে তো নফল নাকি? নফল না? ইসলামের ভিত্তি কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার কালিমা। 1 নাম্বার কি? নাম্বার 2 কি? সালাত। নাম্বার 3 রোজা। দেখেন রোজা কইছে, কালেমা, নামাজ, রোজা, হজ। দেখেন যাকাত কয় নাম্বারে গেছে? 5 নাম্বার। কিন্তু ইসলামের সিস্টেম কিন্তু 5 নাম্বারে না। রাসূলের যে হাদিস, সেই হাদিসের ধারাবাহিকতা অনুযায়ী হলো বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত। 3 নাম্বার কালিমার পরে নামাজ, এরপরে যাকাত, এরপরে হজ, এরপরে কি? রোজা। রোজা হলো সর্বশেষে। সেই রোজাটাকে 3 নাম্বারে নিয়ে এসে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 4টা করো। যাকাত না দিলেও চলবে। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, ধরুন একটা বিল্ডিং এ 5টা কলাম, ছোট্ট একটা বিল্ডিং, 5টা কলাম। 5টা কলামের ভিতরে ধরুন 10টা কলাম, 10টা কলামের বিল্ডিং, 2 পাশে 3টা 6টা আছে, মাঝখানে 4টা পিলার আছে। যারা ইঞ্জিনিয়ার তারা বুঝবেন। কিন্তু বিল্ডিং এর যে মাঝখানের যে কলাম, এই কলামের রডগুলো সাইডের চাইতে কম লাগে না বেশি লাগে? বলেন কম লাগে না বেশি লাগে?
এবং টোটাল বিল্ডিং এর স্থাপনার মূল চাপটা সাইড ওয়ালে, সাইড কলামে থাকে না মাঝখানের কলামে থাকে? তাহলে একটা বিল্ডিং এর মূল কলাম কিন্তু মিডিল, মাঝখানেরটা। তা আল্লাহ তাআলা ইসলামের মানে এই ইসলামের যে 5টা ভিত্তির উপরে যে ইসলাম প্রতিষ্ঠিত, এই মূল বিল্ডিং এর 5টা কলামের 3 নম্বর পিলার বানিয়েছেন যাকাতকে। কয় নাম্বার? এর আগেও আছে 2টা, পরেও আছে 2টা। মিডিল পিলার হচ্ছে যাকাত। আর সেই মিডিল পিলারকে ইঞ্জিনিয়ারিং করিয়া আমরা ইঞ্জিনিয়ার হইয়া নিয়ে গেছে কয় নম্বরে? এখন বিল্ডিং কি হবে থাকে বলে? আমার কথা কি বুঝে আসতেছে ভাই? যে লোকটা নামাজ পড়বে যাকাত দেবে না, ওর নামাজ নষ্ট হবে। আসতে কোন কেন? জোরে বলুন ঠিক কিনা? আমার দেশে বহু নামাজি আছে পাক্কা সুদখোর, আছে না? সুদও খায়, নামাজও পড়ে। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হয়। আমার ভাইয়েরা, এইরকম করে কন্ডিশন করে ইসলাম মানলে হবে না, সলিড ইসলাম মানতে হবে। আমরা আল্লাহকে ফাঁকি দিতে চাই, কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কমপ্লিট ইসলাম মানতে হবে। আমার দেশে এমন লোক আছে যে মসজিদ কমিটির সভাপতি, আবার নাইট ক্লাবের সভাপতি, আছে না? মসজিদ কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি, আছে না? আছে না নাই? তাহলে যিনি মসজিদের দায়িত্ব পালন করবেন তিনি যাত্রা কমিটির দায়িত্ব পালন করবেন। আমার দেশের কিছু অভিনেত্রীরা হজে যায়। মাস কয়েক আগে এক অভিনেত্রী ওমরায় গেছেন। ওমরায় যাওয়ার পর দেশে তারে নিয়ে খুব তুলকালাম শুরু হয়েছে। সে এখন ওমরা থাকা অবস্থায় লাইভে এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি ওমরা পালন করতে এসেছি, আমার ব্যাপারে বহু টকটক হচ্ছে, আমি পরিস্থিতির শিকার ছিলাম, আমার কোনো দোষ নেই। তো প্রিয় দেশবাসী, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরার বাকি কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম চেতনার লোক আছে না নাই? এটার নাম কি ইসলাম মানা? তাহলে সে লোকটার নামাজ হবে না নামাজ নষ্ট হবে? বলেন বলেন বলেন। নামাজ নষ্ট হবে। 90% অধ্যুষিত বাংলার জমিনে মদের আইন পাশ হওয়া দরকার না নামাজের আইন পাশ হওয়া দরকার? কিসের আইন? নামাজ। এখন পাশ হয়ে আছে কি জানেন? এখন কোন লোক মদ খেতে পারবে না যতক্ষণ না 21 বছর না হবে। কথা বোঝেন নাই? কোন লোক মদ খেতে পারবে না যদি 21 বছর না হয়। যদি মদ খায় তাকে গ্রেফতার করা হবে। 21 বছর হলে কোনো সমস্যা। 21 বছরের বিয়া এবং মদ জায়েজ। বিশেষ দ্রষ্টব্য বলতেছে, বিশেষ দ্রষ্টব্য মদ খেতে হলে 21 বছর বয়স লাগবে, এবং বিশেষ দ্রষ্টব্য শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। কি কথা কি বোঝা গেল? অথচ আল্লাহ তাআলা মদকে কি করেছেন? পৃথিবীর কোনো মানুষ যদি হালাল বানাতে চায়, আমি কি শুনবো? আমি কি মানবো? আমি কোরআন মানবো না মানুষেরটা মানবো? কোরআনেরটা মানবো না মানুষেরটা মানবো? কোরআনকে মানতে গিয়ে জীবনের সব রক্ত দিয়ে দেব, বাতিলের সামনে আদালত করবো না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। আমাদের স্লোগান তো আল্লাহু আকবার, ঠিক কি না? জন্মের সময় আমরা আমাদের কানে কি শুনেছি? আমরা নামাজে দাঁড়ালে কি বলি? জানাজায় দাঁড়ালে কি বলি? অতএব আল্লাহু আকবার নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায় ওদের জানাজাও হবে না, ঠিক কি না? সোজা কথা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের নামাজ দরকার না মদ দরকার? মদকে আল্লাহ পাক কি করেছেন? নামাজ আছে যেখানে মদ নাই, আর মদ আছে যেখানে নামাজ নাই। কত অপরাধ হচ্ছে, কত অপরাধীকে ধরা হচ্ছে, নামাজ পড়ে না। নামাজ কেন পড়ে না এটার জবাবদিহিতা থাকার দরকার আছে না নাই? পারিবারিকভাবে আছে, সামাজিকভাবে আছে, রাষ্ট্রীয়ভাবে আছে। সন্তান স্কুলে যায় না, কত শাসন। সন্তান নামাজ পড়ে না, কোনো শাসন নাই, ঠিক কিনা বলেন? বরঞ্চ পড়াশোনার জন্য আগে শাসন, আর নামাজের জন্য আগে শাসন। নামাজের জন্য তুই আল্লাহর হক আগে আদায় কর। আমার ভাইয়েরা, আপনি যে দরদের সন্তান আপনি লালন পালন করছেন, সন্তানকে বড় করছেন,
কোটি কোটি টাকা সম্পদ উপার্জন করে বাচ্চার জন্য, সন্তানের জন্য রেখে যাচ্ছেন। সন্তানকে আপনি টাকাওয়ালা বানালেন, কিন্তু ঈমানওয়ালা বানালেন না। ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই সন্তান যেদিন জাহান্নামে যাবে, ওই হাসরের ময়দানে ওই সন্তানটা বলবে, আল্লাহ জাহান্নাম যখন দিচ্ছ জাহান্নামে যাব, তবে শর্ত হলো আমার বাপকে আগে হাজির করো। বাপকে হাজির করা হবে, বাপের ঘাড়ের উপরে পা দিয়া সেই জাহান্নামে চলে যাবে আর বলবে, আমার বাপ আমাকে নামাজের জন্য বলে নাই। পারিবারিক শাসন লাগবে, সামাজিক শাসন লাগবে, রাষ্ট্রীয় আইন আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। রাষ্ট্রের দায়িত্ব হলো 1 নাম্বার, তারা নামাজকে কায়েম করবে। আজান যখন হয়ে যাবে, মসজিদগুলো ভরে যাবে মুসল্লি দিয়া, গাড়ির চাকা ঘুরবে না, কোনো কিছুই ঘুরবে না। আজান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, ব্যবসা বন্ধ, বাণিজ্য বন্ধ, সবকিছু বন্ধ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, এই নামাজকে যারা নষ্ট করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না গর্ত দিবেন? বলেন জাহান্নাম না গর্ত? গর্ত। শুধু জাহান্নাম না, জাহান্নামের ভিতরও কঠিন জাহান্নাম আল্লাহ পাক তাকে দিবেন। সে নামাজ আমরা পড়বো জামাতের সাথে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ।